আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দোকানের মতো একদম পারফেক্ট বিরিয়ানির রেসিপি দেখাবো। এখানে মাংস সিদ্ধ হবে, চাল ঠিকঠাক থাকবে, আলু ঠিকভাবে থাকবে, এখানে সব একবারে পারফেক্ট হবে। তো আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন কীভাবে আমি বিরিয়ানি বানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বাজার সওদা শেয়ার করব। এখানে ঢেঁড়স নিয়ে এসেছে, একদম তাজা তাজা। এখানে কাঁচা লঙ্কা এনেছে, দেখেন বোম্বাই কাঁচা লঙ্কা। গাজর এনেছে, দুটো বেগুন, শসা, আর নারকেলও এনেছে দুটো। এখানে ধনিয়া পাতা এনেছে, আর গরু মাংস এনেছে এখানে কিছু। গরুর মাংসকে আমি বিরিয়ানির করার জন্য কিছু কেটে নিয়েছি, আর এখানে কেটে ফ্রিজে রাখবো। কেটে রাখলে আমার ঝামেলা হয় না, না তো ফ্রিজ থেকে বের করে তখন আবার কাটতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আর আজকে কি বাজারে চওড়া দাম, সব কিছুর দ্বিগুণ দাম নিয়েছে। শসার এত দাম, আর গাজরের এত দাম, ঢ্যাঁড়সের, সত্যি সব কিছুর দ্বিগুণ দাম নিয়েছে। আর মাংসর তো দাম আগে থেকেই বেশি। সত্যি মাংস কীভাবে খাবো, সবজি কীভাবে খাবো, সত্যি বাজারে এত দাম নিলে পরে বাড়িতে সব কিছু চাষ করতে হবে। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করতে দেবো। তো আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, সয়াবিন তেলে আমি আলুটাকে ভাজবো। তেলটারও এত দাম নিয়েছে। আগে বিরিয়ানি যখন করলাম তখন আমি কিনেছিলাম 40 টাকায়, এখন 10 টাকা দাম বেড়ে গেছে। তো আলুগুলোকে আমি দিয়ে দিলাম, ভেজে নেব লাল লাল করে। আলুগুলো বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে, অল্প একটু সিদ্ধ করে নেবেন। এখানে আমি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির চালেরও দাম নিয়েছে। সব কিছুর মানে দ্বিগুণ দাম বেড়ে গেছে বললাম। সংসার চালাবো কীভাবে? আর সরিষার তেল মানে আমাদের তো সবই কিনা, আমাদের তো কিছুই বাড়ির না, সব কিছুই কিনা। এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম, গরম মশলা, তেজপাতা, সাদা তেল দিয়ে দিলাম। এখানে একটু লেবুর রস দিয়ে দেবো, ভাতটা যাতে সাদা ধপধপে সাদা হয়, আর ভাতের সাথে ভাত লাগবে না, ঝরঝরে হবে একদম। এখানে চাল ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। চালটাকে অবশ্যই পানিটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন। এখানে আমার ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। ভাত মানে 100%-র মধ্যে 90% আপনারা সেদ্ধ করে নেবেন, আর 10% থাকবে। এখানে তেল গরম করলাম। মাংস রান্না করার জন্য আমি সরিষার তেলেই মাংস রান্না করব। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে। এখানে আমি দই, সস সব একবারে একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আদা রসুনের বাটা, ধনিয়া, জিরে, আমি হলুদ বাদে সব মশলা দিয়েছি। গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলা, মানে সব কিছুই দিতে হবে। এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ওদিকে আমার ভাত আলু হয়ে গেছে, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। মাংসটা প্রায় হয়ে এসেছে। গরুর তাজা মাংস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফ্রিজে রাখলে অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়, মানে ফ্রিজে রাখলে পরে একটা গন্ধ থাকে, আর এটা টাটকা মাংস। তো আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে আমাকে পছন্দ করেন, কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। যে যে আমাকে পছন্দ করেন আমার জন্য দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারি। এখানে মাংস আমার ঝোলের পানি দিয়ে একদম ঝোলটাকে মেরে নেব। তো হয়ে গেছে মাংস। ধনিয়া পাতা দিয়েছিলাম, ধনিয়া পাতা দেখা হয়নি,
তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি তা। এখানে এবার আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব। এখানে সাদা তেল দিয়ে দিলাম। দেখেন ভাতটা দেখেন একদম ঝরঝরে হয়েছে, একটা ভাতের সঙ্গে ভাত লেগে নাই। ভাতটা খুব সুন্দর হয়েছে। তো আমার এই বিরিয়ানি বানা বা অন্য রেসিপি যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে। আর এখানে আমি সাদা তেল আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। ওই ভাজা তেলে পেঁয়াজে আমি ওখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি, আর বিরিয়ানির যে মশলাটা হয় ওই মশলাটাকে তেলেই দিয়ে দিয়েছি। কারণ তেলে মশলাটা দিলে কি হয়, মশলাটা যে আমি ভাতে দিয়ে দিলে কাঁচা কাঁচা ভাব থাকে, আর এই তেলে দিলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তো আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমি অত রেসিপির পাকা না, তবু যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সানরাইজ যে বিরিয়ানি মশলাটা হয় ওইটা নিয়েছি আমি, একটু উপরে ছড়িয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও পাবেন। আজকের দিনটা কে কীরকমভাবে পালন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পালন করেছি, আমার ছেলেরা জলুসে নিয়ে গেছিলো, আর এখানে বাড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে। তাই রসুলের পাককে কে না ভালোবাসে, সত্যি রসুলের পাক যদি না থাকতো আমরা অসম্পূর্ণ। তো আমার বিরিয়ানির সাজা শেষ, এবার আমি দমে রাখবো, 15 মিনিট দমে রাখবো। 15 মিনিট পর চলে এলাম। দেখেন এখানে বিরিয়ানিটা এত খুব সুন্দর সেন্ট ছাড়ছে। তো আপনারা সেন্ট তো পাবেন না, আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এত সুন্দর সেন্ট ছাড়ছে, আর খেতেও অসম্ভব হয়েছিল। তো দেখেন